আচ্ছা, রোল তো কতভাবেই খেয়েছেন, কখনো কি পাতাকপির রোল খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকের এই রেসিপি আপনাদের জন্য। শীতের সন্ধ্যাবেলায় পাতাকপি দিয়ে বানানো মুচমুচে এই পাতাকপির রোল কিন্তু জাস্ট জমে যাবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে এই পাতাকপির রোল। তাই রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন এই রেসিপিটি বানাবেন, টুপ করে ভিডিওটি দেখে কিন্তু ঝটপট এই পাতাকপির রোলের রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। পাতাকপির রোল বানানোর জন্য ফ্রেশ দেখে একটা পাতাকপি নিয়ে নিতে হবে, যাতে উপরের পাতাগুলো ফ্রেশ থাকে। আর ভেতরের এই শক্ত অংশটা একটা নাইফ দিয়ে গোল করে কেটে নিয়েছি। তারপরে পাতাকপিটা পানিতে এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিব। 2 মিনিটের মতন পাতাকপিটা গরম পানিতে ফুটিয়ে নিয়ে দেন পাতাকপিটা সরাসরি একটা প্লেটের উপরে উঠিয়ে নিচ্ছে। এখন খুব ইজিভাবে এই পাতাকপি থেকে পাতাকপির পাতাগুলো কিন্তু আলাদা করে নেওয়া যাবে। উপর থেকে কয়েকটা পাতা আমি এভাবে আলাদা করে নিচ্ছি। পাতাকপির রোল বানানোর জন্য ভিতরের পাতা নিতে হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। উপর থেকেই আপনারা কিন্তু এই পাতাগুলো নিতে পারবেন। আর পাতাগুলো কত ইজিভাবে খুলে আসতেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন একটা করে পাতা নিয়ে মাঝখানের এই যে শক্ত অংশটা আছে, এই শক্ত অংশটা নাইফ দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা পাতা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, এই শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি। এখন রোলের স্টাফিংটা তৈরি করে নিব। তার জন্য এখানে মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে আলুটা খুব ভালো করে এভাবে ম্যাশ করে নিয়েছি। সিদ্ধ করা 2টো ডিম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই স্টাফিংটা কিন্তু ডিমের পরিবর্তে চিকেন দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে চিকেনের ব্রেস্ট পিস, আদা আর রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নেবেন। ঠান্ডা হওয়ার পরে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে এভাবে নিয়ে নিতে পারেন। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি আর হাত দিয়ে এভাবে একটু কষলে দিয়েছি। 4টা দিয়েছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। 1 চা চামচ দিয়েছি ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর সাদা ম্যাজিকের একটা মশলার প্যাকেট সম্পূর্ণ দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন। হাফ কাপ থেকে সামান্য কিছুটা বেশি দিয়েছি ধনিয়া পাতা কুচি আর হাফ কাপ দিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া। সব কিছু একসাথে খুব ভালো করে এখন মেখে নিব। রোলের স্টাফিংটা রেডি। এখন এখান থেকে কিছুটা পুর হাতে নিয়ে এভাবে একটু রোলের মতো করে নিয়েছি। দেন এটা দিয়ে আমি রোল পেঁচিয়ে নিচ্ছি। আর কিভাবে রোলটা তৈরি করতেছি একটু দেখে বুঝে নেন। পাতাকপিটা গরম পানিতে ফুটিয়ে নেওয়ার কারণে কিন্তু এটা খুব ইজিভাবে রোলটা তৈরি করে নেওয়া যাবে। পাতাকপিটা একটুও ফেটে বা ছিঁড়ে যাবে না। আর যে কেউই কিন্তু এই রোলটা বানিয়ে নিতে পারবেন, একটুখানি ভালো করে খেয়াল করলেই হবে। তো সবগুলো রোল আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর আজকের এই পাতাকপির রোল আমি 2ভাবে ফ্রাই করব। একটা মিক্সিং বোলে 1 কাপ নিয়েছি বেসন, 1 টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে সম্পূর্ণ পানি না দিয়ে অল্প অল্প পানি দিতে হবে আর একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর পরে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছিলাম, তবে সেটা ভিডিওতে ওঠেনি, স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ময়দাটা দিবেন। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন একটা করে পাতাকপির রোল এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে নিয়ে এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ার উপরে কোটিং করে নিচ্ছি। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকের রোলটা আমি 2ভাবে ফ্রাই করে দেখাবো। এজন্য কিছু রোল আমি এভাবে টোস্ট বিস্কিটের গুঁড়ার ভিতরে কোটিং করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারবেন। টোস্ট বিস্কিটের গুঁড়াতে এরকম কোটিং করে যদি এই রোলগুলো ফ্রাই করা হয়, এই রোলগুলো খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। তেলটা খুব ভালো করে গরম করে এখন এই রোলগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে রোলগুলো দিতে হবে। তা না হলে তেলের তাপমাত্রা যদি কম থাকে তাহলে এর গায়ের কোটিং কিন্তু খুলে আসবে। বাকি যে রোলগুলো ছিল এই রোলগুলো আমি এভাবে ব্যাটারের ভিতরে ডুবিয়ে সরাসরি তেলে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একভাবেই কিন্তু এটা ফ্রাই করে নিতে পারবেন। আর পাতাকপির এই রোলগুলো কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই খেতে হবে। পাতাকপির এই রোলটা গরম থাকতে কিন্তু অনেক বেশি মুচমুচে আর খেতেও অনেক বেশি মজার হয়। তবে এটা যদি খুব বেশি ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু আবার নেতিয়ে যায়।
গরম গরম এই পাতাকপির রোলগুলো যদি টমেটো সস দিয়ে বাচ্চাদের সামনে দেন তাহলে দেখবেন তারা চেটে পুটে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।